নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে। মন্দির বললে ঠিক ভুল হবে, এটি একটি মঠ। এটা সমাজবাড়ি নামে পরিচিত। বহু পুরনো মঠটি। বছরের বিশেষ এক সময় এখানে 9 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন বসে, যাকে নবরাত বলা হয়। এখন সেই উৎসবটাই চলছে। আজ শনিবার, ছেলের স্কুলও ছুটি, তাই ছেলেকে বললাম চল তোকে দেখিয়ে আনি। এই সময় প্রচুর ভিড়ও হয়। এলাকা থেকে, এলাকার বাইরে থেকে প্রচুর ভক্তরা আসে। এই 9 দিন সর্বসাধারণের জন্য বিনামূল্যে দুবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থাও থাকে। যার মনে ইচ্ছা হয় সে খেতেও পারে। এই যে এটা হলো মূল প্রবেশদ্বার। এই 9 দিন এলাকার প্রতিটি মানুষ এগিয়ে আসে ভক্তদের সেবা করার জন্য। চলুন ভিতরটা ঘুরে দেখাই। এগুলি হলো সমাজবাড়ির যারা সেবায়েত ছিলেন বা সমাজবাড়ি কর্তৃপক্ষকে যারা কিছু দান করেছিলেন, তারা মারা যাবার পরে তাদেরই স্মৃতির উদ্দেশ্যে একটি করে ফলক এখানে রাখা হয়েছে। এটা হলো শিব ঠাকুরের ঘর। দরজাটা বন্ধ, তো তাই ভালো করে দেখা যাচ্ছে না। আর ঠিক তার পাশেই রয়েছে জগন্নাথ দেব, আর তার পাশেই রাখা রয়েছে ওনার রথ। উনি এই রথে চড়ে রথযাত্রার দিন মাসির বাড়ি যায়। এই কাঠটা দেখছেন, এটা 9 দিন ব্যাপী জ্বলতে থাকে। এই 9 দিন এই কাঠের আগুনও নেভানো যায় না, আর এই হরিনামও বন্ধ দেওয়া যায় না। এখানে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হলো রাধা গোবিন্দের মন্দিরটা। এখন দুপুর বলে দরজাটা বন্ধ আছে, পরে কোনো দিন এসে দেখাবো। এগুলো হলো সমাধি। বিভিন্ন সাধুরা যারা মারা গেছেন তাদেরই সমাধি করে রাখা আছে। আর পিছনের মাটির হাঁড়িগুলো দেখুন, এগুলোতে করে মালসা ভোগ দেওয়া হয়। মালসা ভোগ মানে চিড়ে, দই, নানা রকম ফল, জানি না আর কি কি দিয়ে মাখে, তবে খেতে হয় পুরো অমৃতের মতো। দুবেলা আরতির পর একটু একটু করে মালসা ভোগ প্রত্যেকের হাতে দেওয়া হয়। আমার মনে আছে ছোটবেলায় আমি আর আমার মামার মেয়ে এই মালসা ভোগ খাওয়ার লোভে সমাজবাড়িতে আসতাম। তখন হরিনামের কিছুই বুঝতাম না, কিন্তু আরতির ঘণ্টা শুনলেই আমরা ছুটতে চলে আসতাম সমাজবাড়িতে। কখন আরতি শেষ হবে, হাতে একটু মালসা ভোগ দেবে, তারই অপেক্ষা। এখানে ভক্তরা বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। কত চেনা মুখের সঙ্গে যে দেখা হচ্ছে। অনেক দিন পরে এলাম সমাজবাড়িতে। এটা সমাজবাড়ির নিজস্ব পুকুর। এখানে কতগুলো গরু রাখা রয়েছে। এই গরুর দুধ বিক্রি করে কিছু টাকা উপার্জন করা হয়, যেটা ভগবানের সেবায় লাগে। এটা বাগান। ছোটবেলায় দেখতাম এই বাগানে কত রকমের চাষ করা থাকতো। এখন হয়তো আর পেরে ওঠে না, তবুও দেখছি কিছু বাঁধাকপি, কিছু ওলকপির চাষ করা রয়েছে। এগুলি দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তবে সমাজবাড়িতে আসার জন্য আমার সঙ্গে ছিল আমার মামার মেয়ে পিউ। ও এখন বিবাহ সূত্রে রানীগঞ্জে থাকে। ওকে সাথে করে নিয়ে আসলে হয়তো আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।